আমার প্রত্যেকটা জিনিসের পিছনে একটা উদ্দেশ্য থাকা লাগবে, মানে প্রত্যেকটা ধাপে আপনাকে সামনের দিকে আগাইতে হবে। এক জায়গায় বসে থাকলে দেখবেন যে আপনার পেছনের লোকজন আপনার সামনে যায় কিছুদিন পরে, যে আজকে আমি যদি রেগুলার জিম লাইনে থাকতাম তাহলে আর আজকে আমার এই কথা শুনতে হইতো না যে ভাই এইভাবে না, এটা এইভাবে মারেন। অনেকে ভালোও বলতেছে, বাট অনেকে এমন কথাও বলতেছে যেটা আসলে যদি আমি নতুন হইতাম আমার ওইভাবে মারাটা নর্মাল ব্যাপার ছিল না। বাট ওই যে যখন আপনার ভিতরে জ্ঞান থাকবে কম, তখন আপনি মানুষকে, মানে নতুন যখন শিখবেন তখন আরেকজনকে শিখাইতে ইচ্ছা হবে। প্রত্যেকটা ক্রিয়ার যেমন বিপরীত প্রতিক্রিয়া থাকে না, ঠিক ওরকম আপনাকে কেউ শিখাইছে, আপনিও শিখে আরেকজনকে শিখাইতে চাবেন। এটাই আমাদের মনের ভিতরে থাকে আর কি। এবং একটা পর্যায়ে যখন আপনি বেশ জ্ঞান অর্জন করবেন তখন চিন্তা করবেন যে জ্ঞানের তো আসলে এক কোণা অর্জন করতে পারি না, আর অনেক কিছু জানার আছে। আমার বাইক নিয়ে হয়েছে এই অবস্থা। আমি কোনো বাইকের খারাপ ভালো বলতে গেলে 100 বার এখন চিন্তা করি যে আসলে আজকে এটা এখন খারাপ লাগতেছে, কালকে ভালো লাগতেও পারে, আজকে ভালো লাগতেছে কালকেও খারাপ লাগতেই পারে, এরকম হয় আর কি। আচ্ছা যাই, বাইক নিয়ে কথা শেষ। অনেকক্ষণ বাইকটা চালাইলাম, ভালো লাগলো, আর ইনশাআল্লাহ সামনেও আরও চালাবো। জীবন ভাই যে কই গেছে আমার বাইক নিয়ে আজকে, ওনার কোনো খোঁজ খবরই নাই। দেখেন এটার হাই বিম ওই যে ওটা ওই সহ জ্বলতেছে। আর F250 হাই বিম জ্বালাইছিলাম, পরে কি হয়েছিল ভাই খেয়াল আছে? আর কি বলবো।